নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত জানাই দিগন্ত বার্তা ইউটিউব নিউজ চ্যানেলে। আজ আমরা আবার নিয়ে এসেছি সারাদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন। তুরস্কের শত্রুদের সাইপ্রাসে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেলেন সে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। 24 জুনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে হাজিরার নির্দেশ। দেখে নেব বিস্তারিত প্রতিবেদন। তুরস্কের শত্রুদের সাইপ্রাসে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেলেন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। কূটনৈতিক কৌশল ও ভারতের গ্লোবাল পরিস্থিতির প্রেক্ষাপটে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিস্তারিত জানাবো এখন। রবিবার বিকেলে সাইপ্রাসের লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানান সাইপ্রাসের প্রেসিডেন্ট। এরপর সোমবার তাকে প্রদান করা হয় সাইপ্রাসের সর্বোচ্চ বেসামরিক সম্মান। এই প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য, এই সম্মান শুধুমাত্র আমার একার নয়, এটি 140 কোটি ভারতবাসীর সম্মান। আমি এই সম্মান উৎসর্গ করছি ভারত ও সাইপ্রাসের বন্ধুত্বের প্রতি। বিশেষজ্ঞদের মতে তুরস্কের ঘনিষ্ঠ মিত্র পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েনের সময় এই সফর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ করিডোরে সাইপ্রাস একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক পয়েন্ট এবং রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী সদস্য পদের দাবিকেও বারবার সমর্থন করে এসেছে সাইপ্রাস। বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মোদির এই শান্তিবার্তা বিশ্বকে দিয়েছে একটি স্পষ্ট ইঙ্গিত, এখন সময় যুদ্ধের নয়, সংলাপের। বন্ধুরা, মোদির এই সম্মাননা নিঃসন্দেহে ভারতের বিশ্বমঞ্চে উপস্থিতি আরও মজবুত করল। এই সফরের প্রভাব ভবিষ্যতের কূটনৈতিক নীতিতে কতটা পড়ে তা সময়ই বলবে। আমরা চলে যাব পরবর্তী প্রতিবেদন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বড় সিদ্ধান্ত। ঢাকায় আজ 16 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নির্দেশ এসেছে 24 জুনের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে হাজিরা দিতে হবে ট্রাইব্যুনালে। এমনকি তাদের সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে হাজিরার নির্দেশও দেওয়া হয়েছে। এই আদেশে দিয়েছেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারক প্যানেল। বাকি 2 সদস্য বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলাটি ঘিরে রয়েছে 2024 সালের জুলাই মাসে ঘটে যাওয়া গণ অভ্যুত্থান। অভিযোগ, এই সময় মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়। এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ছাড়াও অভিযুক্ত তৎকালীন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনা ও কামালের বাড়ি ও অন্যান্য জায়গায় তল্লাশি চালানো হয়েছে, কিন্তু তারা ধরা পড়েননি। আশঙ্কা করা হচ্ছে তারা হয়তো এখনও ভারতে অবস্থান করছেন। এই 2 প্রাক্তন নেতার নামে একটি বাংলা ও এক ইংরাজি দৈনিকে বিজ্ঞপ্তি ছাপাতে হবে যাতে তারা ট্রাইব্যুনালে হাজির হন। বাংলাদেশের রাজনীতিতে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে একটি প্রাক্তন সরকার প্রধানকে আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত করে আদালতে তলব করা হচ্ছে। এই মামলার পরবর্তী অগ্রগতি নিয়ে আমাদের নজর রয়েছে। আপনারা কি ভাবছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কোন দিকে এগোবে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। এখনের মতো আমরা শেষ করলাম আমাদের দিনের বাছাই করা খবরগুলি নিয়ে স্পেশাল বুলেটিন। আমরা আবারও আসবো সারাদিনের বিশেষ বিশেষ খবরগুলি নিয়ে। আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল দিগন্ত বার্তা।